অংশীদারিত্ব চলবে কি চলবে না, উটে এবং গরুতে ভাগাভাগি চলবে কি চলবে না, এক কথায় উটে এবং গরুতে ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। এ বিষয়ে বলি, এ বিষয়ে স্পষ্ট হাদিস আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, প্রমুখ সাহাবায়ে কেরাম থেকে স্পষ্টভাবে হাদিস বর্ণিত আছে যে ভাগে কুরবানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, অংশীদারিত্ব করিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে মুসনাদ আহমদ হাদিস নম্বর 23446। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে শারহ মানিল আসার ইমাম তাহাবির হাদিস নম্বর 6218। সাহাবায়ে কেরাম ভাগে কুরবানি দিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাহাবায়ে কেরাম ভাগে কুরবানি দিতেন, শারহ মানিল আসার হাদিস নম্বর 6220। আর আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহিহ মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে। শুধু এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে কেন্দ্র করে ইদানিং কিছু ব্যক্তি ফতোয়া দিতে শুরু করেছেন যে একটা হাদিস সম্পর্কিত আর একটা সফরের সাথে সম্পৃক্ত, ওয়াতে মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না। এ কথাটা কিন্তু সঠিক নয়। আমি আগেই বলেছি যে কেউ যদি আজকে নতুন ভাবে কোনো মাসলা বুঝবো মনে করে তাহলে এটা সঠিক নয়। যদি এই দুটোই হাদিস থাকতো তারপরেও মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যেত। কেন? মুসাফির এবং মুকিম বাড়িতে থাকা অবস্থায় এবং সফরে থাকা অবস্থায় কুরবানির বিধানের পার্থক্যকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে 1400 বছর পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন ফকিহ, কোন ইসলামী পণ্ডিত, কোন ইসলামী বিদ্বান করেননি। তো যে বিষয়ে ইজমা রয়েছে কোরআন এবং সুন্নাহ যে বিষয়, সেই বিষয়ে আজকে নতুন ভাবে কোনো ফতোয়া প্রদান করাটা, নতুন ভাবে কোরআন এবং সুন্নাহকে বোঝাটা উম্মতে মুসলিমার জন্য দলিল হতে পারে না। এই বিষয়টাকে আজকাল কেউ আমার এই কথাটাকে কেউ এভাবেও নিচ্ছেন কোন মাযহাবী, যে আহলে হাদিসের দুই বড় মহাপণ্ডিত তারা আপসে মতানৈক্য করছেন, তাদের মধ্যেও মতানৈক্য আছে। আরে আমরা যে বড় পণ্ডিত, আমাদের থেকে তো মহাপণ্ডিত ছিলেন কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আর ওই চারজন ইমামের মধ্যে সব থেকে বড় পণ্ডিত এবং ফকিহ হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। সকলের ঐক্যমতে 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাদের এক অপসে মতানৈক্য হয়েছে না? ইমাম আবু হানিফার 2/3 মাসলাকে ছুড়ে ফেলে দিয়েছেন ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ আবু হানিফা রাহিমাহুল্লাহর 2 বিশিষ্ট শিষ্য। মতানৈক্য করেছেন না করেননি? বলবেন তাহলে আমরা জনগণ কোন দিকে যাব? জনগণ সেই কথাটাই নেবেন যে কথাটা কোরআন এবং সুন্নাহর অনুকূলে। কেউ যদি আজকে বলে যে এইটা নাজায়েজ, তাকে বলুন নাজায়েজের দলিলটা পেশ করুন। বাস, স্পষ্ট। আমি আগেই বললাম যে আহলে হাদিস আমরা কোরআন এবং সুন্নাহ সর্বপ্রথম দেখি, তারপরে মানহাজে সালাফ এ দাবিদার। এ কথা আমরা ঘোষণা করি, আমরা মানহাজে সালাফে বিশ্বাসী যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন কিভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন। তো এই কুরবানির মশলার ব্যাপারে আমরা ওই দিকে তাকাই না কেন যে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন, তাবেঈন, তাবা তাবেঈন তারা কি বুঝেছেন? হামদান গোত্রের এক ব্যক্তি আল মুগিরা বিন হাজব আল আবসি রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাহাবা নামক স্থানে, ইরাকের রাহাবা নামক স্থানে ছিলাম। হামদান গোত্রের এক ব্যক্তি তার নিজের একটা গাভীকে হাঁকিয়ে নিয়ে এলো, ওই গাভীটার সাথে একটা বাছুরও ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফতোয়া জিজ্ঞেস করলেন যে আমি একে কুরবানি দেওয়ার জন্য ক্রয় করেছিলাম, সে এখন বাচ্চা প্রসব করেছে, বিধান কি? শারহ মানিল আসারে রয়েছে যে আমি কি এটা পরিবর্তন করে অন্য কুরবানি দেব না? আর সুনানুল কুবরা ইমাম বাইহাকির এখানে অবশ্য এই শব্দটা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফতোয়া দিলেন, 2 জায়গাতেই একই ফতোয়া দিয়েছেন, যেটা নির্যাস 2 জায়গাতেই।
এই গাভীটাকে কুরবানি করো। যেদিন কুরবানির দিন হবে, যেদিন কুরবানির দিন হবে সেদিন গাভীটাকেও জবাই করবে, তার বাছুরটাকেও জবাই করবে। আনসাবা, গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না মুকিম অবস্থায়? চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে ফতোয়া দিচ্ছেন যে মুকিম অবস্থায়। গাভী হাঁকি নিয়ে এসেছে, এখনো সময় আছে, কুরবানির দিন এখনো বাকি আছে, ইচ্ছা করলে সে পরিবর্তন করে অন্য কুরবানি দিতে পারে। কিন্তু যেহেতু সে জানতো না যে কুরবানির গাভীটা পেটে বাচ্চা আছে, যখন সে নিয়াত করে তখন সে জানতো না কুরবানির জন্য ক্রয় করেছে আর বাচ্চা প্রসব করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেহেতু কুরবানির নিয়তে এটাকে ক্রয় করেছো, সেটাকে কুরবানির জন্যই, সেটাকে যেদিন কুরবানির দিন আসবে সেই দিন তুমি জবাই করে দেবে। ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 10210 এবং 19192 হাদিসটি বিশুদ্ধ সূত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। এর বিপরীতে কোন সাহাবীর ফতোয়া নাই যে মুকিম অবস্থায় কুরবানি ভাগে দেওয়া যাবে না। তাবিদের থেকে এর বিপরীতে কোনো ফতোয়া নেই। তাবি আমি তো আপনাদের বললাম যে 1400 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে 1400 বছর পর্যন্ত ভাগে কুরবানির বিষয়টিকে মুকিম এবং মুসাফিরের পার্থক্যকরণের বিষয়টি উত্থাপনই করেননি। যেমন সফরের অবস্থায় দিয়েছেন, মুকিম অবস্থায় দিয়েছেন, এই কুরবানি 1400 বছর ধরে চলতেই ছিল। আজকে নতুনভাবে এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে। ভাই সকল, ফল কথা, ভাগে কুরবানি মুকিম অবস্থাতে দেওয়া যাবে, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। দ্বিতীয় বিষয়, খুতবার টাইম সংক্ষিপ্ত, টাইমও শেষ, কিন্তু কয়েক মিনিট আমি আপনাদের নিয়ে নিচ্ছি, মানে বিষয়টাকে শুধু স্পষ্ট করার জন্য। এখন বিষয় হলো একটা অংশ, এখানে আরো একটা বিষয় করি যে 7 ভাগে তো জায়েজ, গরুতে 7 ভাগে জায়েজ, উটে সর্বোচ্চ 10 ভাগ। এ বিষয়ে তিরমিজি হাদিস আছে, নাসাই সুনানে নাসাই হাদিস নম্বর 4392 এবং সুনানে ইবনে মাজাহ তো হাদিস আছে। উটে 10 ভাগ, সর্বোচ্চ 10 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, আর গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে। কেউ বলতে পারেন যে 10 জন আর 7 জন 7-এর পক্ষ থেকে আছে, 10-এর পক্ষ থেকে আছে। কোনো বর্ণনা গরুতে 7, উটে 7। আপনি যে সর্বোচ্চ বললেন, তাই সর্বোচ্চটা কোন দৃষ্টিতে বললেন? আমি আগেই বলেছি, কোরআন এবং সুন্নাহকে যদি বুঝতে হয়, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে বুঝেছেন এবং কমে দেওয়া যাবে কিনা। আমার ওই কথা দ্বারা এটা স্পষ্ট যে কেউ যদি 2 ভাগে দেয়, কেউ যদি একটা গরু 3 ভাগে দেয়, কেউ যদি 2 ভাগে, মানে সমান সমান, আমরা 2 জনে ভাগ করছি একটা কুরবানিকে, গরু বা উটে 2 জন অংশীদারিত্ব হচ্ছে, করা যাবে কিনা? 3 জনে অংশীদারিত্ব হচ্ছে, করা যাবে কিনা? তো এ বিষয়ে হানাফি, শাফি, হাম্বলি ঐক্যমত পোষণ করেছেন যে ভাগে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুতে 7 জন অংশীদার করেছেন, 7 জন, তখন কমে যত হবে, যদি একটা গরু 2 জনে ভাগাভাগিতে দেয় তাহলে সেটা আরো ভালো, 3 জনে দিলে আরো ভালো, আরো যদি 1 জনে গোটাই দেয় তাহলে সকলের কমাতে আরো ভালো। তাহলে 2 জনে দিলে কেন হবে না? হ্যাঁ, একটা অংশ 7-এর যাতে কম না হয়, 7-এর 1 ভাগের কম না হয়, একটা অংশ 7-এর 1 ভাগের কম, এটা চলবে না। কিন্তু 2 জন, 3 জন, 4 জন, 5 জনে যদি দেয় তাহলে এটা চলবে। মুহাদ্দিসিনে কিরাম রাহিমাহুল্লাহ এটাই বুঝেছেন, ফকিহগণ এটাই বুঝেছেন যে ভাগ কম যত হবে সেটা দেওয়া যাবে। সুতরাং ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিতাবুল দ্বিতীয় খণ্ড 244 পৃষ্ঠাতে লিখছেন যে একটা গরু এবং উটের কথাটা উল্লেখ করেছেন, একটা গরু এবং উট 7-এর অধিক দেওয়া যাবে না। একটা গরু এবং উটে 7-এর অধিক অংশগ্রহণ করতে পারে না। তাহলে 7-এর যদি কম হয় তাহলে সেটা তাদের পক্ষ থেকে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বলবেন যে ইমাম শাফি বললেন যে 7-এর অধিক উটেও যাবে না, আর আপনি বলছেন 10-এ যাবে, তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহকে হাদিস পৌঁছায়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে যে আছে যে উট 10 জনের পক্ষ থেকে, সে হাদিস ইমাম শাফি রাহিমাহুল্লাহর নিকটে পৌঁছায়নি।
মানে বিভিন্ন কারণ থাকতে পারে যে হাদিস পৌঁছায়নি, অথবা হাদিস পৌঁছেছে তার নিকটে দুর্বল মনে হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে তিনি প্রাধান্য দিয়েছেন যে এই হাদিস সহিহ মুসলিমে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, সুনানে ইবনে মাজাতে আছে। সুনানের গ্রন্থে ইবনে আব্বাসের হাদিস রয়েছে, অবশ্য ইবনে আব্বাসের হাদিস সুনানের গ্রন্থে রয়েছে এবং এই হাদিস সহিহ। কিন্তু সবসময় সব ইমামের কাছে হাদিস তখন পৌঁছায়নি। যেমন আমাদের কাছে বর্তমানে সারা পৃথিবীটা হাতের মুঠোয় হয়ে গেছে, ঘরে বসে বসে সবকিছু আমরা হাদিস পেয়ে যাচ্ছি, কিন্তু তখনকার যুগে এটা ছিল না। এজন্য বড় বড় ইমামদের ভুল হয়েছে। কোরআনে আছে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো 2 বছর, কোরআনের কথা। একাধিক আয়াত আছে এই প্রসঙ্গে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন দুধ পান করার, একটা শিশুকে, ছোট শিশুকে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো 2.5 বছর। ডাইরেক্ট কোরআনের বিপরীত, ডাইরেক্ট কোরআনের পরিপন্থী। কোরআন জানতেন, ফতোয়া দেওয়ার সময় তার ভুল হয়ে গেছে যদি তার থেকে এটা প্রমাণিত হয়। অবশ্য তার ফেকার কেতাবগুলোতে লেখা আছে যে ইমাম আবু হানিফার নিকটে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো 2.5 বছর, কিন্তু কোরআনে এবং হাদিসে লেখা আছে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা হলো 2 বছর। মানুষ মাত্রই ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। যখন আমরা সঠিকটা বুঝতে পারবো তখন আমাদের সেটাই গ্রহণ করতে হবে। ফল কথা 2-3 অংশগ্রহণ করতে পারে। আরো স্পষ্ট হাদিস মুহাদ্দিসিনে কিরাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুস শারিকা, অংশীদারিত্বের অধ্যায়ে উট এবং গরুতে কতজন অংশগ্রহণ করতে পারে, উট এবং গরুতে কতজন অংশগ্রহণ করতে পারে। বাবুল ইশতিরাক ফিল হাদি ওয়াল বুদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ উট এবং গরু এবং হাদির কুরবানিতে কতজন অংশগ্রহণ করতে পারে এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা করেছেন, যা দীর্ঘ হাদিস। আমি শুধু শেষ অংশটুকু বর্ণনা করছি আপনাদের সম্মুখে, যে অংশীদারিত্ব করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের হাদিতে শরীক বানিয়েছিলেন। ওয়া আশরাকাহু ফিল হাদি, বুখারীর বর্ণনা, আর সহিহ মুসলিমের বর্ণনা ওয়া আশরাকাহু ফি হাদিহি। এর বাহ্যিক ভাব, এর প্রকাশ্য অর্থ দ্বারা এটা প্রমাণিত যে আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 100টা উট কুরবানি করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাতে শরীক করেছিলেন, অংশীদার বানিয়েছিলেন। জি, একটা গরু, উদাহরণ দিই, একটা গরুতে যেমন 7 জন অংশ নিতে পারি। 2টা গরু কিনলাম, 2টা গরুতেও 7 জনই অংশ নিতে পারি, একটাতেও 7 জন আর একটাতে 7 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টা উটে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথে অংশীদারিত্ব বানালেন। এ থেকেও এটা প্রমাণিত যে একটা গরুতে ওয়ার্দি বা 7-এর কম অংশগ্রহণ করতে পারা যায়, যত কম হবে তত ভালো। সহিহ বুখারী হাদিস নম্বর 2505 এবং 6 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1218। এই বিষয়ে আর একটি মশলা বলে দিই, স্পষ্ট করে দিই কুরবানির বিষয়টা। এখন থাকলো যে একটা গরু, একটা উট, একটা গরু, একটা ছাগল, একটা দুম্বা, একটা ভেড়া, এ তো একজন ব্যক্তির পক্ষ থেকে এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। কিন্তু ওই যে একটা ভাগা, 7 ভাগের 1 ভাগ, বা দুজনে দিচ্ছি অর্ধেক, এক কথাই যদি ভাগাভাগিতে কুরবানি দেওয়া হয় তাহলে ওই ভাগটা কি নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে হবে? এ প্রসঙ্গে শেখ মতিউর রহমান মাদানির গত রাত্রেই একজন বলছেন যে শেখ, আপনি বলছেন যে ভাগে যদি ভাগাভাগিতে কুরবানি দেওয়া হয় তাহলে নিজের পক্ষ থেকে এবং গোটা পুরো পরিবারের পক্ষ থেকে সেই ভাগাটা হয়ে যাবে। কিন্তু শেখ মতিউর রহমান মাদানির বক্তব্য শুনলাম, তিনি বলছেন শুধু নিজের পক্ষ থেকে হবে, পুরো পরিবারের পক্ষ থেকে হবে না। তো উনিও তো সহি আকীদার আলেম এবং বড় আলেম, আর আপনার এবং তার কথাতে প্রায় সিংহভাগে মিলে যায়, কিন্তু এই মশলাটাতে একটু মতানক্য। আহমদ ভাইয়ের কাপড়ের দোকানে ওমরপুরে, সেখানেই ভদ্রলোক বলছিলেন কালকে, আমার ভাই কালকে উপস্থিত ছিলেন না। তো আমি ইত্তেফাকে নেট সার্চ করতে করতে শেখ মতিউর রহমান মাদানির একটা ভিডিও পেয়ে গেলাম। তারপরে দেখছি যে আমি যে কথাটা বলেছি সেই কথাটাই তিনিও বলছেন, যে একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। সঙ্গে সঙ্গে ওই ভাইকে আমি ভিডিওটা দিলাম। আমি বলছি যে শেখ, ইনি শেখ মতিউর রহমান মাদানি তো? বলছেন হ্যাঁ। তা আমি কি বলছে শুনেন।
বোঝারে আপনি যা বলেছেন সেই কথাটি তো তিনি বলেছেন। ফল কথা আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, ইদানিংকালে এই বিষয়টার ব্যাপারে যে একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে হবে কি হবে না, এই বিষয়ে বিংশ শতাব্দীতে এবং একবিংশ শতাব্দীতে কিছু মানুষ মতানক্য করেছেন। তবে বিংশ শতাব্দীর সব থেকে বড় পণ্ডিত শেখ মতিউর রহমান মাদানী বলছিলেন ওই ভিডিওতেই যে বিংশ শতাব্দীর সব থেকে বড় তিনজন পণ্ডিতকে আমি চিনি সারা বিশ্বের মধ্যে। একজন হলেন শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ, দ্বিতীয়জন হলেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তৃতীয়জন হলেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াই তিনি নকল করলেন। শেখ মতিউর রহমান মাদানী বলছেন আমরা ছোটখাটো ব্যক্তি, এই বিষয়টা যেখানে স্পষ্ট নেই, এই বিষয়টা আমি বড়দের কাছ থেকেই জিজ্ঞেস করি। তারপরে ওনার লিখিত আকারে ফতোয়া পড়ে এরকম শোনালেন। সেটা হলো এই প্রশ্ন করা হচ্ছে শেখ ইবনে বাজ যিনি বিশ্বের সর্বোচ্চ বড় মুফতি ছিলেন, সৌদি আরবের ফতোয়া কমিটির হেড, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে কি? তার কারণ কোনো কোনো ব্যক্তি বলছে যে না, এটা একজন ব্যক্তির পক্ষ থেকে হবে, তার পরিবারের পক্ষ থেকে হবে না। তো শেখ বলছেন যে প্রাধান্যযোগ্য মত হলো এটাই, প্রাধান্যযোগ্য মত হলো এটাই যে একটা ভাগা একজন ব্যক্তির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে হবে। কেন? লিআন্নার রাজুলা ওয়া আহলা বাইতিহি কাশাখসি ওয়াহিদ, তার কারণে একজন ব্যক্তি এবং তার পরিবার একজন ব্যক্তির মতো। মাজমু ফাতাওয়া 18 নম্বর খন্ডের 38 নম্বর পৃষ্ঠা, ওনার রেফারেন্সে বলছি। আর আমি মাজমু ফতোয়া মাজমুআত ও মাকালাত 18 নম্বর খন্ডের 44 নম্বর পৃষ্ঠায় এই ফতোয়াটা আমি নিজে দেখেছি। ফল কথা একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বিশ্বের বিংশ শতাব্দীর সবচেয়ে বড় পণ্ডিত, তিনি বলছেন যে কিছু মানুষ ইদানিং ধারণা করছে একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে হবে না, বরং একজন ব্যক্তির পক্ষ থেকে হবে। তো তিনি বলছেন এটা কোনো বিদ্বানদের কথা দ্বারা প্রমাণিত নয় এবং এটা সুন্নাহ দ্বারাও প্রমাণিত নয়। অবশ্য বিদ্বান বলতে উনি চেয়েছেন কোন সালাফদের দ্বারা, যে এটা শুধু একজন ব্যক্তির পক্ষ থেকে হবে। আর এটাই কোরআন এবং হাদিসের মানদণ্ডে যদি বুঝবো মনে করেন, বিশেষ সময়ের দরকার, কিন্তু সময় যেহেতু নেই, খুব সংক্ষেপে শুধু এতটুকু বলি যে সমস্ত মুহাদ্দিস, সমস্ত ফকির নিকটে একটা গরু 7টা ছাগলের সমপরিমাণ, একটা ছাগল 7টা গরুর সমপরিমাণ। শুধু ফকি আর মুহাদ্দিসিন বলেছেন, শুধু তাই নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে 10টা ছাগলকে একটি উটের সমপরিমাণ ধরেছেন, একটা উটকে 10টি ছাগলের সমপরিমাণ ধরেছেন। আর এর আগে বললাম যে উটে 10 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ। তো একটা উটকে 10টি ছাগল, 10টি ছাগলকে একটা উট, এ প্রসঙ্গে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2507, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করছেন বাবু শারিকা, অংশীদারিত্ব, তারপরে হাদিস উল্লেখ করছেন। আর তার আগেই উট এবং গরুতে, হাদিতে অংশীদারিত্ব, শরিকানার বিষয়টি উত্থাপন করেছেন। আর তারপরে পরে বাবু শারিকা, অংশীদারিত্ব আলোচনা করতে গিয়ে এই হাদিস নিয়ে আসছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি ছাগলকে একটা উটের সমপরিমাণ ধরেছেন। এই হাদিসকে সহিহ মুসলিমে কুরবানির অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। কুরবানির অধ্যায়ে সহিহ মুসলিমে উল্লেখ আছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 1968। ইমাম আবু দাউদ এই হাদিস থেকে এটাই বুঝেছেন, তিনিও উল্লেখ করেছেন কুরবানির অধ্যায়ে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2821, এটাই বুঝেছেন ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন কুরবানির অধ্যায়ে হাদিস নম্বর 3137, এটাই বুঝেছেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, তিনি কুরবানির অধ্যায়ে আলোচনা করেছেন হাদিসটিকে, তিনি উল্লেখ করেছেন 4391 হাদিসটিকে। তাহলে মুহাদ্দিসিনে কেরাম কি বুঝলেন? যে 10টি ছাগল সমপরিমাণ একটি উট, 10টি ছাগল সমপরিমাণ একটি উট, একটি উট সমান 10টি ছাগল। আর একটি ভাগা, যে একটি ভাগা দিছে সেও একটি কুরবানি দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভাগাকে একটা ছাগলের সমতুল্য করেছেন, সমপরিমাণ করেছেন।
অতএব এ থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে একটা ভাগা কেউ যদি ভাগেও কুরবানি দেয় তাহলে সে নিজের পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে তাকে সে কুরবানি দিতে পারে। এই বলেই আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি এই বিষয়টাকে আরো স্পষ্ট করে। কুরবানির মশলা মাসালা থেকে হলো পরবর্তীতে, তার কারণ সময় নাই যেহেতু, খতিব সাহেব ইমাম সাহেব তিনি সেগুলো তুলে ধরবেন। এই প্রসঙ্গে আর একটা বিষয় স্পষ্ট করে দিই আপনাদের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুম্বা নিজের পক্ষ থেকে কুরবানি করেছেন, নিজের পক্ষ থেকে কুরবানি করেছেন, তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন, তার উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1967 এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2789। আমি শুধু আপনাদের বলি, যে কোনো আহলে হাদিস আলেমকে জিজ্ঞেস করবেন, যে কোনো মুহাদ্দিসকে জিজ্ঞেস করবেন যে একটা ছাগল একটা দুম্বা কি দুটো পরিবারের জন্য যথেষ্ট হবে? সবাই বলবেন না, দুটো পরিবার তো যথেষ্ট করার, দুটো পরিবার তো দূরের কথা, দুইজন ব্যক্তির পক্ষ থেকেও সেটা জায়েজ নয়। বুঝার প্রচেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা কুরবানি করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যা রেফারেন্স দিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা জবাই করছেন। কিভাবে? দোয়া পড়ছেন, বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া মিন উম্মাতে মুহাম্মদ। নিজের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে গোটা উম্মাতে মুসলিমার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন। সহিহ হাদিস। তো কতগুলো পরিবার এলো? তাহলে বলবেন তাহলে আমরাও গোটাই দিতে পারি, তাহলে আপনি এটা নাজায়েজ বলছেন কেন? বিষয়টা খুব ভালো করে বোঝার প্রচেষ্টা করুন। একজন নবীর জন্য শুধু তার স্ত্রী এবং সন্তান সন্ততি পরিবার নয়, বরং একজন নবীর জন্য তার উম্মাতে মুসলিমা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করে নিয়েছে, তারা সকলেই মূলত একটা পরিবারের নেই। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুম্বা যদিও একজনের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, কিন্তু যেহেতু সমস্ত উম্মাতে মুসলিমা তার পরিবারের নেই, এজন্য একটা দুম্বা তার গোটা উম্মাতের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাচ্ছে। এর দ্বারা কি প্রমাণিত হলো? গোটা উম্মাতে মুসলিমা শরীক নয় ওই একটা দুম্বার, গোটা উম্মাতে মুসলিমা মালিক নয় একটা দুম্বার। মানে একটা দুম্বা, একটা ছাগল, একটা গরু, একটা উট, তো একজন ব্যক্তি তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। মালিক তো একজন, কিন্তু নেকিতে তার পরিবার অংশগ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের পক্ষ থেকে কুরবানি দিলেন, সেটা নেকিতে তারা মালিক নয়। অনুরূপভাবে 7 যে গরুতে অংশগ্রহণ করতে পারে, উটে 7 জন বা 10 জন যে অংশগ্রহণ করতে পারে বা ভাগাভাগিতে, সর্বোচ্চ গরুতে যে 7 জন, 7-এর বেশি মালিক হতে পারে না, 7-এর বেশি অংশীদার হতে পারে না, 7-এর বেশি শরীক হতে পারে না। মালিকানা সর্বোচ্চ 7 জন গরুতে, উটে মালিকানা সর্বোচ্চ 10 জন হবে। কিন্তু একজন মালিক যে গার্জেন, ওই গার্জেন এবং তার পরিবার একজন ব্যক্তির মতো, সে একটা ভাগা নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে দেবে, এটা যথেষ্ট। এটাই বুঝেছেন মুহাদ্দিসিনে কিরাম এবং এটাই হাদিস দ্বারা প্রতীয়মান হয়। আল্লাহু আলাম। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহকে বুঝার তৌফিক দান করেন। ভাই সকল, আমি যে আপনাদের একটা কথা বললাম, আমরা যদি শুধু পশু কুরবানি করি কিন্তু আমরা নিজের জীবনে পরিবর্তন না নিয়ে আসি, তাহলে কিন্তু কোনো ফল হবে না। শুধু দেখুন, আল্লাহ তাআলা যে বললেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো, তোমার প্রতিপালকের জন্য কুরবানি করো। ঈদের দিন ইয়াউমুন নাহার, কুরবানির দিনে যুলহিজ্জা মাসের 10 তারিখে একজন সাহাবী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বাড়িতে যে লালিত পালিত কুরবানির পশু ছিল, সেই কুরবানির পশুটাকে নামাজ না পড়ার আগেই জবাই করে নিয়েছিলেন। আল্লাহর তার লক্ষ্য উদ্দেশ্য কত ভালো জানেন? সে নিজে খেয়েছে জবাই করে, পরিবারকে খাইয়েছে। এটা খাওয়াবে, এটা স্বাভাবিক। নিজের পরিবারকে, পাড়া প্রতিবেশীর মুখে ওই কুরবানির মাংস তুলে দিয়েছেন। তারপরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ে বক্তব্য শুরু করলেন, যারা আমাদের নেই নামাজ পড়ছে এবং আমাদের নেই কুরবানি করবে, তাদের কুরবানি হবে। আর যারা নামাজের আগে কুরবানি করেছে, লা নুসুকা লা, তার কুরবানি হয়নি। যারা নামাজের আগে কুরবানি করেছে তাদের কুরবানি হয়নি। তখন আবু বুরদা দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আল্লাহ রাসূল, আমি মনে করেছি আজকে পানাহারের দিন, আমি নিজে খেয়েছি, পরিবারকে খাইয়েছি,
ওয়াত আম তো আহলি ওয়া জিরানি, পরিবারকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি, দিয়ে তারপরে নামাজ পড়তে এসেছি। আল্লাহ রাসূল বললেন সাতুকা সাতুল আহাম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, কুরবানির নেকি পাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 955 এবং 983। ভাই সকল, যারা 5 ওয়াক্তের নামাজই পড়েন না, কুরবানি হচ্ছে তো একটু আত্মসমীক্ষা করুন যে এই পশু কুরবানি, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। আজকে আমাদের সন্তানদের জবাই করতে হচ্ছে না, কুরবানি করতে হচ্ছে না। পশুর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদের সন্তুষ্টি, পশুর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদের সন্তুষ্টি, তার সন্তুষ্টি আমাদের কাছে আদায় করতে চাচ্ছেন। কিন্তু আমরা যদি নিজের জীবনে পরিবর্তন নামে আসি, ওই পশু জবাইয়ের মাধ্যম দিয়ে হৃদয়ের পশুত্বটাকে যদি জবাই করতে না পারি, তাহলে কুরবানি করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ালিল মুসলিমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযকুম লা'allakum তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া আদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লিযিকরিল্লাহি তাআলা ওয়া 'ala ওয়া আযza ওয়া জাল্লা।